ভাগবত বলছেন কৃষ্ণ ভক্তের বাসনা, কৃষ্ণ ভক্তের ইচ্ছা, কৃষ্ণ ভক্তের চেষ্টা, কৃষ্ণ ভক্তের সাধনা ছুটতে থাকে গোবিন্দের দিকে। গঙ্গা ছোটে সমুদ্র পানে, আর ভক্তের হৃদয় ছুটে গোবিন্দ পানে। আমাদের ভাগবত শিক্ষা দিয়েছেন, মদ্গুণ শ্রুতি মাত্রেন ময়ি সর্বগুহাশয়ে মনোগতি অবিচ্ছিন্না কথা যথা গঙ্গা মুসম। আবার কেউ উপদেশটা দিচ্ছেন শুদ্ধ সাংখ্যকার কপিল দেব। তিনি বলছেন শুদ্ধ ভক্তিটা কি? যেমন গঙ্গা অবিরল ধারায় অবিচ্ছিন্ন ধারায় সমুদ্র পানে দৌড়তে থাকে, ভগবানের গুণ শোনা মাত্রই ভক্তের হৃদয় অবিচ্ছিন্ন ধারায় যখন গোবিন্দ চরণে দৌড়তে থাকে, সেটাকেই শুদ্ধ ভক্তি বলা হয়। মদ্গুণ শ্রুতি মাত্রেন ময়ি সর্বগুহাশয়ে, সকলের গুহায়, হৃদয় গুফার মধ্যে ভগবান রয়েছেন। কান দিয়ে শুদ্ধ বৈষ্ণবের মুখে যখনই ভগবানের গুণ শোনা যায়, তখন ভক্তের মনটা, ভক্তের হৃদয়টা ওই প্রত্যেক জীবের গুফার মধ্যে অবস্থিত কৃষ্ণ পানে দৌড়তে থাকে। সেখানে কোনো ছেদ নেই, বিশ্রাম নেই, সেখানে কোনো আরাম নেই। গোবিন্দের দিকে যখন আমার মনটা তার শ্রবণ কীর্তনের মাধ্যমে আমার মনটা অবিচ্ছিন্ন গতিতে গঙ্গা ধারার ন্যায় সমুদ্র পানে ছুটবে, তখন আমাদের ভক্তিটা শুদ্ধ। শুদ্ধ ভক্তি ক্রাইটেরিয়া কি ভাগবত আমাদের জানিয়েছেন। তাও জানিয়েছেন কপিল দেব, শেষর কপিল দেব, শেষর সাংখ্য প্রদাতা কপিল দেব, সাংখ্য জ্ঞান প্রদাতা কপিল দেব। কপিল দেব আমাদেরকে বলেছেন এই শরীরটা পাঞ্চভৌতিক। কপিল দেব আমাদেরকে জানিয়েছেন 24টি তত্ত্ব দিয়ে আমাদের এই পরিপূর্ণ শরীর আমি। কপিল দেব আমাদেরকে জানিয়েছেন 28 তত্ত্ব নিয়ে আমি পূর্ণ। কপিল দেব আমাদেরকে জানিয়েছেন এই শরীরটা বেশি দিন থাকবে না। শরীরের ভেতরে যে মন রয়েছে, বুদ্ধি রয়েছে, অহংকার রয়েছে, একে সাধনের দ্বারা শুদ্ধ করে আত্মাটাকে দৌড়াও। তুমি যে জীবাত্মা, ওই গঙ্গার গতিতে চলতে থাকো। গঙ্গা সমুদ্রে গিয়ে মিলিত হবেন, তুমি কৃষ্ণ পাদ পদ্মে গিয়ে মিলিত হবে। বাঞ্ছা কল্পতরু ভয়শ্রী।